মুখ্যমন্ত্রী তিনি আগেই ডিটেনশন ক্যাম্পের প্রসঙ্গ তুলেছিলেন এবং তিনি বলেছিলেন যে ডিটেনশন ক্যাম্পে কাউকে যেতে দেব না। এবারও সেই ডিটেনশন ক্যাম্পের প্রসঙ্গ তুলে আনলেন তিনি এবং বিজেপিকে আক্রমণ করলেন। তিনি বলছেন এনআরসি বাংলায় হবে না, ডিটেনশন ক্যাম্প হবে না। বাংলা থেকে মানুষকে তাড়ালে কি করে নিয়ে আসতে হয় আমরা জানি, শুনুন। এনআরসি বাংলায় হবে না, ডিটেনশন ক্যাম্প হবে না, এসআইআর করো আর যাই করো, বাংলা থেকে মানুষকে তাড়ালে কি করে নিয়ে আসতে হয় আমরা জানি। আর বাংলায় কাউকে আমরা তাড়াতে দেব না। আর আপনাদের যদি কোনো কাগজপত্রের দরকার হয় তাহলে আমরা গভর্নমেন্টের পক্ষ থেকেও মে আই হেল্প ইউ বুথ তৈরি করে দিচ্ছি, সেখানে যাবেন, সাহায্য নেবেন। যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদের ফেরত যেতে হবে। মাননীয় গৃহমন্ত্রী কালকে পরিষ্কার বলেছেন ডিটেকশন করতে হবে, ডিলিট করতে হবে এবং তারপরে ডিপোর্টও হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কেঁদে কুল ভাসিয়ে দিই, তাও আটকানো যাবে না। আমরা জানি এসআইআর এর এনুমারেশন পর্ব শেষ হয়ে গিয়েছে। কত নাম বাদ যাবে তা নিয়ে রাজনৈতিক জল্পনা রয়েছে, কিন্তু এই নাম বাদ যাওয়া নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন ধর্ণা দেবেন তিনি। কারো নাম বাদ দিলে ধর্ণা দিয়ে বসে থাকবো, যতক্ষণ আপনাদের নাম না তুলবেন ধর্ণা দেবেন। 29-এর আগেই উল্টাবে, 29 পর্যন্ত দিল্লিতে ওদের যেতে হবে না। গতকাল কৃষ্ণনগরের সভা থেকে ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। কারো নাম বাদ দিলে ধর্ণা দিয়ে বসে থাকবো, যতক্ষণ পর্যন্ত ধর্ণা দেবেন আপনাদের নাম না তুলবে। সব এজেন্সি বিজেপির দালাল হয়ে গেছে, এরা জানে না বিজেপি চিরকাল ক্ষমতায় থাকবে না। 29 কেন, 29-এর আগেই উল্টোবে। 29 পর্যন্ত দিল্লিতে ওদের যেতে হবে না। কৃষ্ণনগরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি হুঙ্কার দিয়েছেন আপনারা শুনলেন। পাল্টা উত্তর দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি বলছেন ভবানীপুরেও হারাবেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি নন্দীগ্রামে হারিয়েছি, এবার ভবানীপুরেও হারাবো। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হবে, কেউ আটকাতে পারবে না। হুঁশিয়ারি দিয়ে কি বলেছেন বিরোধী দলনেতা শোনাবো। আমি নন্দীগ্রামে হারিয়েছি, আমি আপনাকে বললাম ভবানীপুরেও হারাবো। মমতা প্রাক্তন হবে, মমতা ব্যানার্জি এপ্রিলে প্রাক্তন হবে, কেউ আটকাতে পারবেন না। আর এরই পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কমিশন এবং বিজেপি আঁতাতের অভিযোগে ফের সুর চড়িয়েছেন। বিজেপি সবার নামে কমপ্লেন দিয়েছে, বিজেপি ছাড়া সবার নাম বাদ। বিজেপির আইটি সেল আপনাদের ভোটার লিস্ট তৈরি করে দেবে, বিজেপির তৈরি করা সেই ভোটার লিস্টে আপনারা ভোট করবেন। গতকাল কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করে শুনুন। এখনকার ইলেকশন কমিশনের কাজ হচ্ছে, বিজেপি একটা কমপ্লেন দিয়েছে, অনেক সবার নামে কমপ্লেন দিয়েছে, মানে বিজেপি ছাড়া সবার নাম বাদ। বিজেপি আইটি সেল আপনাদের ভোটার লিস্ট তৈরি করে দেবে, সেই ভোটার লিস্টে আপনারা ভোট করবেন। আপনি যে বিভ্রান্ত করার চেষ্টা করেন আপনার নিজস্ব এজেন্ডার জন্য, এটা বাংলার মানুষ এখন বুঝে গেছে। সিএ এর সময় সেম জিনিস করলেন। আপনি এতদিন যে ইলেকশন জিতে এসেছেন বাংলার মানুষ বুঝতে পারছে সেগুলো এই ভুয়ো ভোটারের দ্বারা। এগুলোতে কিচ্ছু হবে না। এসআইআর হবে, বাংলার মানুষ 2026-এ স্বচ্ছ ভোটার রোলে ইলেকশন দেবে। এসআইআর আবহে অমিত শাহকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আক্রমণ করে তিনি ঠিক বলছেন যে কৃষ্ণনগরের সভা থেকে মহাকাব্যের চরিত্রদের টেনে এনে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর, দুর্যোগের বার্তা, দুরভিসন্ধি। এক চোখে তার দুর্যোধন, আরেক চোখে তার দুঃশাসন। বর্ডার এরিয়ায় যেখানে বিএসএফ আছে ওদের ধারে কাছে যাবেন না। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর, দুর্যোগের বার্তা, দুরভিসন্ধি। এক চোখে তার দুর্যোধন, আর এক চোখে তার দুঃশাসন। তিনি বলে দেয় এদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দাও। অ্যাকচুয়ালি স্বরাষ্ট্রমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে, এই জন্য তাকে দেখলেই উনি মানে সবকিছুতেই ওনার দেখে মনে হচ্ছে হিংস হয়ে গেছে, ওনার দিকে তেড়ে আসছেন ভাবছে। কারণ ওনার এখন প্রায় জায়গায় অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জন্যই এই ধরনের সবকিছু জিনিস উনি দেখছেন, চোখে সর্ষে ফুল দেখছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
দেখুন।